Welcome to my party, we're just getting started. A life is a dream. 3 সেকেন্ডেরও কম সময়ে শূন্য থেকে বা থেমে থাকা অবস্থা থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড তুলতে পারে যেই গাড়ি, সেটা নিঃসন্দেহে স্পেশাল গাড়ি। স্পোর্টস কার সম্পর্কে যারা টুকটাক খোঁজখবর রাখেন, তাদেরকে বুগাট্টি নামটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। গাড়ির দুনিয়ায় ফেরারি, ল্যাম্বরগিনি, মার্সিডিজ, ম্যাকলারেন, কোনিগসেসের মতো বাঘা বাঘা সব নামের ভিড়েও বুগাট্টি নামটি যেন সবচেয়ে উজ্জ্বল। এর সাথে যুক্ত হওয়া অবিশ্বাস্য গতি গাড়ির দুনিয়ায় বুগাটিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। বুগাট্টির শুরুটা ইতালির মিলান শহরে। সেখানে 1881 সালের 15 সেপ্টেম্বরে এক শিল্পানুরাগী পরিবারে জন্ম হয় একটি শিশুর। তার নাম রাখা হয় এত্তরে বুগাটি। তার পিতা কার্লো বুগাটি ছিলেন একজন জুয়েলারি ডিজাইনার। কিশোর বয়সে পৌঁছালে পিতার আগ্রহে দ্রুতই মোটর গাড়ি তৈরির খুঁটিনাটি বিষয় শিখে ফেলেন তিনি। কাজের প্রতি তীব্র মনোযোগী এত্তরে মাত্র 17 বছর বয়সে নিজেই একটি 4 ইঞ্জিনযুক্ত মোটর গাড়ি তৈরি করে ফেলেন। সেটি 1898 সালের কথা। নতুন তৈরি সেই মোটর গাড়ির নাম রাখা হয় টাইপ 1। টাইপ 1 তৈরির কিছুদিন পেরোতে না পেরোতেই এত্তরে তৈরি করেন নতুন আরেকটি গাড়ি টাইপ 2। এই গাড়িটি 1901 সালে মিলানের ট্রেড ফেয়ারে পুরস্কার জিতে নেয়। এত্তরের প্রতিভায় মুগ্ধ হয়ে মিলানের ধনকুবের ডেইট্রিক তাকে নিজের ফ্যাক্টরিতে গাড়ির ডিজাইন করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব লুফে নেন এত্তরে। ডেইট্রিকের কারখানায় অবিলম্বে কাজে নেমে পড়েন তিনি। ফলস্বরূপ 1902 থেকে 1904 সালের মধ্যে একে একে তৈরি করে ফেলেন টাইপ 3, 4, 5, 6 ও 7 মডেলের 5টি গাড়ি। প্রতিটি গাড়িতেই লোগো হিসেবে ব্যবহার করা হয়েছিল ডেইট্রিক বুগাটি নাম দুটি। একসময় নিজেই একটি গাড়ি কোম্পানি খোলার কথা ভাবতে থাকেন তিনি। সুযোগও এসে যায় দ্রুতই। গাড়ি তৈরির ক্ষেত্রে বুগাটির প্রতিভা দেখে একজন ফরাসি ব্যবসায়ী তাকে নিজের কোম্পানি দাঁড় করাতে উৎসাহিত করেন এবং তিনি সেই কোম্পানিতে বিনিয়োগ করতে আশ্বাস দেন। এত্তরে তাই ডেইট্রিকের কারখানায় চাকরি ছেড়ে দিয়ে নিজের কোম্পানি গঠনের দিকে মনোনিবেশ করেন। কিন্তু মাত্র 2 বছরের মাথায় সে ফরাসি ব্যবসায়ী এত্তরের সাথে সব সম্পর্ক ছিন্ন করেন। ফলে কোম্পানির আশা বাদ দিয়ে 1907 সালে তিনি ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে একটি রিসার্চ সেন্টার গড়ে তোলেন। সেখানে তিনি বিভিন্ন মডেলের বেশ কিছু প্রোটোটাইপ গাড়ি তৈরি করেন। পরবর্তীতে তিনি ডোজ নামক প্রখ্যাত ইঞ্জিন তৈরির কোম্পানিতে যোগ দেন। ডোজে থাকাকালীন তিনি ডিজাইন করেন টাইপ 8, 9 ও 10 মডেলের 3টি গাড়ি। নিজের রিসার্চ সেন্টার এবং ডোজ কোম্পানিতে কাজ করে বুগাটির হাতে নিজের একটি গাড়ি কোম্পানি খোলার মতো যথেষ্ট অর্থ চলে আসে। তাই দিয়ে তিনি ফ্রান্সের মোলশেইম শহরে নিজের নামে গড়ে তোলেন তার স্বপ্নের কোম্পানি বুগাটি। যাত্রা শুরু হয় এক অসাধারণ অধ্যায়ের। এরই মধ্যে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ শেষ হলে 1919 সালে অনুষ্ঠিত প্যারিস মোটর শোতে বুগাটি কোম্পানি 3টি নতুন গাড়ি প্রদর্শন করতে সক্ষম হয়। এদের মধ্যে একটি ছিল টাইপ 13। এটি বুগাটি কোম্পানির প্রথম গাড়ি হিসেবে পরিচিতি পায়। টাইপ 13 এর নাম চারদিকে ছড়িয়ে পড়ে 1921 সালে। ফলে অল্প দিনেই কোম্পানির আয় বেড়ে যায় কয়েক গুণ। আয় বৃদ্ধির সাথে সাথে বুগাটি কোম্পানির উৎপাদনও বাড়তে থাকে সমান তালে। এরই ধারাবাহিকতায় 1924 সালে তৈরি হয় টাইপ 35। তৈরির পর থেকে তর্কযোগ্যভাবে এটি ইতিহাসের সেরা রেসিং কারের মর্যাদা পেয়ে আসছে। চারদিক থেকে যখন দুহাত ভরা সাফল্য আসছিল, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো তার বড় ছেলে জিন বুগাটি, যিনি কোম্পানির অন্যতম নির্বাহী এবং ডিজাইনার ছিলেন, 1939 সালে এক গাড়ি দুর্ঘটনায় মাত্র 30 বছর বয়সে মৃত্যুবরণ করেন। জিন বুগাটির মৃত্যু বুগাটি কোম্পানির জন্য ছিল বিরাট ধাক্কা। তাই তার মৃত্যুর ফলে কোম্পানিতে নেতৃত্ব শূন্যতা দেখা দেয়। তারপর মরার উপর খাড়ার ঘা হিসেবে শুরু হয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ শেষে আবার নতুন করে শুরু করতে হয় কারখানার কাজ। এর মধ্যেই নতুন মডেলের গাড়ির ডিজাইন শুরু করেন এত্তোরে। সেটির নাম ছিল 375cc সুপার চার্জ। কিন্তু তা শেষ করার আগেই 1947 সালে এই অসাধারণ প্রতিভা চিরবিদায় নেন পৃথিবী থেকে। এত্তোরের মৃত্যুর পর বুগাটি কোম্পানি আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। নতুন মডেলের গাড়ির অভাবে বিক্রিও কমে যেতে থাকে। ফলে বাধ্য হয়েই 1952 সালে বুগাটি তার গাড়ি উৎপাদন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে এত্তোরের আরেক ছেলে রোনাল্ড বুগাটি কোম্পানিকে পুনরায় সচল করার চেষ্টা করেন, কিন্তু তিনিও ব্যর্থ হন। ফলে আবার গাড়ির উৎপাদন বন্ধ হয়ে যায় বুগাটির। পরবর্তী বছরগুলোয় শুধুমাত্র বিমানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির মধ্যেই সীমিত থাকে বুগাটির কার্যক্রম। বুগাটি কোম্পানির পুনর্জন্ম হয় 1987 সালে। ওই বছর একজন ইতালিয়ান উদ্যোক্তা বুগাটি কোম্পানি কিনে নেন। তিনি ইতালির মোদেনা শহরে কোম্পানির নতুন কারখানা গড়ে তোলেন। পুনরায় শুরু হয় বুগাটির গাড়ি তৈরির কাজ। এরই ধারাবাহিকতায় বুগাটি 1989 সালে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেয় তাদের নতুন মডেলের গাড়ি EB110 GT এর সাথে। এই গাড়িটির ডিজাইন করেছিলেন ল্যাম্বরগিনির আইকনিক মডেল মিউরার প্রখ্যাত ডিজাইনার পাওলো স্ট্যানজি এবং মার্সেলো গান্দিনি। EB110 GT এর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 209 মাইল প্রতি ঘন্টা বা 336 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু সে সময় ইউরোপে অর্থনৈতিক সংকট চলার কারণে এই গাড়িটি বাজারে খুব একটা সুবিধা করতে পারেনি। 1993 সালে বাজারে নিয়ে আসে নতুন আরেকটি মডেল EB112। এতে ছিল 450 হর্স পাওয়ারের একটি V12 ইঞ্জিন, কিন্তু এই মডেলটিও বাজারে সুবিধা করতে পারেনি। পরপর দুটি মডেলের গাড়ি ফ্লপ হওয়ায় কোম্পানির আয় তলানিতে গিয়ে ঠেকে। ফলে 1995 সালে দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে যায় বুগাটি কোম্পানি। 1998 সালে দৃশ্যপটে আসে ভক্সওয়াগন। ওই বছর তারা বুগাটি ব্র্যান্ডটি কিনে নেয়। ভক্সওয়াগনের অধীনে বুগাটির এর পরের গল্পটা শুধুই সাফল্যের। বুগাটির মালিকানা লাভের পরপরই ভক্সওয়াগন গ্রুপ নজর দেয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দ্রুতগামী গাড়ি তৈরির দিকে। 2001 সাল থেকে তারা কাজও শুরু করে দেয়। ভক্সওয়াগন গ্রুপ বুগাটির মোলশেইমের কারখানাটিকে নতুন করে গড়ে তোলা শুরু করে। এর কাজ শেষ হয় 2005 সালে। ওই বছরেই বুগাটি প্রথমবারের মতো বাজারে আনে তাদের অন্যতম সফল সুপারকার বুগাটি ভেরন। বুগাটি ভেরন বাজারে আসা মাত্র চারদিকে হইচই পড়ে যায়। 267.8 মাইল প্রতি ঘন্টা বা 430 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলে নতুন গিনেস রেকর্ড গড়ে ভেরন। শুধু গতিতেই নয়, বরং এর আভিজাত্য এবং চোখ ধাঁধানো ডিজাইন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় এই গাড়ি। $1.1 মিলিয়ন মূল্যের একটি বুগাটি ভেরনে ছিল 8 লিটারের একটি W16 ইঞ্জিন, যা সর্বোচ্চ 987 হর্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। পরবর্তী বছরগুলোতে ভেরনের আরও বেশ কয়েকটি স্পেশাল সংস্করণ বাজারে এনেছিল বুগাটি। ভেরনের তুমুল সাফল্য বুগাটির ওপর বিশ্ববাসীর প্রত্যাশাকে বাড়িয়ে দেয় বহুগুণ। তারপরেও ভেরনের সমমানের আরেকটি সুপারকার তৈরি প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছিল সবার কাছে, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণিত করে ভেরনের উত্তরসূরি হিসেবে 2016 সালে চিরন এর সাথে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেয় বুগাটি। ভেরনের মতো চিরনেরও নামকরণ করা হয়েছিল বুগাটির একজন সাবেক রেসিং ড্রাইভারের নামানুসারে। এটির সর্বোচ্চ গতি 288 মাইল প্রতি ঘন্টা বা 463 কিলোমিটার প্রতি ঘন্টা। শুধু চিরনেই থেমে নেই বুগাটি কোম্পানি। তারা ইতিমধ্যে বুগাটি ডিভো নামের আরেকটি নতুন মডেল উপহার দিয়েছে গাড়ি প্রেমীদেরকে। প্রাথমিকভাবে এই মডেলের মাত্র 40টি গাড়ি তৈরির ঘোষণা দেয় বুগাটি, এবং শুধুমাত্র যাদের ন্যূনতম একটি চিরন রয়েছে তারাই কিনতে পারবেন নতুন এই মডেলের গাড়িটি। অবশ্য ঘোষণার সাথে সাথে 40টি গাড়ি বিক্রি হয়ে গিয়েছে। এক একটির মূল্য প্রায়
5 মিলিয়ন ইউরো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।